ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির কাছে এক লোক গেছে, যে জিজ্ঞেস করছে, ইমাম শাফি আপনি বলেন তো, আপনারাই আলোচনা করেন কুল্লুন ফি কিতাবিম মুবিন, এই কিতাবের ভিতরে সবকিছুর বর্ণনা আছে, তো আমি রুটি বানাবো কেমনে সেই ফর্মুলা এই কোরআনের কোথায় আছে আমাকে একটু বলে দেন। ইমাম শাফির কাছে এক লোক গিয়া এই জিজ্ঞেস করছে। তো ইমাম শাফি তার জিজ্ঞাসা করার অ্যাটিটিউডটা দেখে উনি চিন্তা করছেন যে এই লোক ধারণা করছে যে আমি পারবো না। আচ্ছা বলেন তো, আপনি যদি আমাকে একটা প্রশ্ন করেন, আমি 1.5 টাকার মৌলবি যদি এখান থেকে জবাব না দিতে পারি, তাহলে এই ব্যর্থতা কি কোরআনের না আমার? আমি বক্তা, আমার কথা কন না কেন? কারণ আমি হয়তো ভাঙ্গাচুরা মৌলবি, আমি এখান থেকে ওই জিনিসটা উদ্ধার করতে পারিনি, তাই বলে কি কোরআনের দোষ হবে? এমনও অনেক ইসলামিক স্কলার আছে যারা কোরআনে কারীমটাকে গবেষণা করতেছে, নতুন নতুন তথ্য উপাত্ত কোরআনে কারীম থেকে বের হয়ে আসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বললেন, নিঃসন্দেহে তুমি যে প্রশ্ন করেছ সেই প্রশ্নের জবাব এই কোরআনের ভিতরে রয়ে গেছে। বলে তাহলে বলে দেন। বলে বলবো, এত তাড়াতাড়ি বলবো না, একটু সময় আছে, একটু জোরে কোন মারহাবা। কারণ আসল কথাটা যদি আগি কয়ে দেয়, শ্রোতারা তো পাছা ঝেড়ে ঝেড়ে উঠে চলে যাবে, ঠিক না বেঠিক? ইমাম সাহেব তাকে বললেন, তুমি এখানে বসো। ইন্দামেন্টেই আরেকজন লোক এসে বলতেছে, ইমাম কোরআনে কারীমের ভিতরে যেহেতু সব আছে, আমার বাচ্চা কাচ্চা হয় না, সন্তানাদি হয় না, বহুত দিন পেরিয়ে গেছে, বিবাহ শাদী করেছি, আমি অনেক ডাক্তার কবিরাজ দেখাইছি, ফকিরের কাছে গিয়া তাবিজ তোমার নিছি, তাও কাম হয় না। আমাদের দেশের লোকেরা সন্তানাদি না হলে কোথায় যায়? মাজারে। কথা কোন ঠিক না বেঠিক? আজ থেকে কয়েক বছর আগে মাদ্রাসা থেকে পিকনিকে যাওয়া হলো, সেই লালন শাহর মাজার কোথায় আছে গেছিলাম ইসলামিক ইউনিভার্সিটি দেখার জন্য। ছেলেরা বলল, হুজুর একটু লালন শাহর মাজারটা দেখে আসছি, যেহেতু দেখে যাই। সেই দিন আবার ওনার মৃত্যুবার্ষিকী ছিল। যেই লোকের মৃত্যুবার্ষিকী চলতেছে, এই লোকের নাম হলো লালন শাহ। লালন দেখলে বোঝা যায় হিন্দু, আর শাহ দেখলে বোঝা যায় মুসলমান। একই লোক কি হিন্দু হয় আবার মুসলমান হয়? কথা কয় না, কথা কয় না। একই লোক কি পুরুষ হয় স্ত্রীও হয়? হয়, বাংলাদেশে হয়। তাকে কি কয়? আরো জোরে, জোর হলো না, সবাই বলেন। রংপুরে জিএম কাদের প্রায় ধরাশায়ী হয়ে গেছিল ওই হিজরা রানীর কাছে। কথা কয় না। ঝিনাইদহতে একটা চেয়ারম্যান অলরেডি হয়েই গেছে। ওদের কপাল ভালো, দুটাই চলতেছে, ড্যান্সও দেখতেছে, চেয়ারম্যানও করতেছে। নাউজুবিল্লাহ কর। একটা মানুষের যদি ন্যূনতম যদি একটু চিন্তা ভাবনা থাকে, সামান্য যদি ফিলিংস থাকে, একটা হিজরা কি কেউ চেয়ারম্যানে ভোট দেবে? আপনি কোন? আশ্চর্য কথা। প্রিয় উপস্থিতি, যাই হোক, এখন লালন শাহ একদিক থেকে দেখলে বোঝা যায় হিন্দু, আর একদিক থেকে মুসলমান। বিষয়টা কি? বলে উনি নাকি নদী দিয়ে ভাসে আসছিল, বুঝছেন তো? হিন্দুরা টানাটানি করছে আমাদের লোক, মুসলমানরা টানাটানি করছে না আমাদের লোক। তে যখন উনি মারা গেছে বা তার আগেও লোকেরা বলল যে যেহেতু ওই কি বলে উনি যখন বড় হয়েছেন তখন উনি বলেছেন হিন্দুদেরকে, দেখেন আপনাদেরকেও আমি বেজার করব না, মুসলমানদেরকেও আমি বেজার করব না, আমার একদিক থেকে নাম হবে লালন, আর একদিক থেকে নাম হবে শাহ। একটু জোরে কর নাউজুবিল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, তো যাই হোক,
সেখানে আমি গেলাম। যাওয়ার পরে তো দেখি মাজারের ভিতরে কি আছে। মাজার পাহারা দিচ্ছে দুইজন তাগড়া তাগড়া যুবতী মহিলা। সেগুলার গায়ে কোনো কি নাই, পোশাক আছে না থাকার মতোই, পেট পিট বার করা, নাউজুবিল্লাহ কোন, মাথায় কাপড় নাই। তা আমি ভেতরে ঢুকবো, ঢুকতে দেয় না, জুতো খোলেন। জুতো খুললাম, হাতে নিছি, কয়ে না জুতো ভেতরে চলবেই না। মসজিদে জুতো থাকে না। আমি ইমাম সাহেব, আমারই কয়েক জোড়া গেছে, কথা কন না কেন? আর ওখানে মাজার কত রকমের মানুষ আছে, বাইরে জুতো রাখবো এটা পাওয়া যাবে, এর গ্যারান্টি আমাকে কে দিবে? এক ছাত্র বলবো ধরতো ভেতরে কি আছে আগে দেখে আসি। ভেতরে ঢুকলাম, যে দেখি পেটপিট বার করা আর এক মহিলা লিপস্টিক মার্কা মাজারের উপরে সেজদায় পড়ে বলতেছে, লালন বাবা বিয়ে করেছি 14 বছর, সন্তানাদি হয় না, একটা না দিলে যাবই না। আমি ওই দৃশ্য দেখলাম আর মনে মনে বললাম, হাইরে লালন বাবা বোধহয় সন্তানের দোকান দিছে। একটু জোরে নাউজুবিল্লাহ ক। ভাইরা আমার, এই লোক বলতেছে, ইমাম শাফি এতদিন বিয়ে করেছি সন্তানাদি হয় না, আমার সন্তান হবে কেমনে? ইমাম সাহেব বললেন, কিছুই করা লাগবে না, আপনি আল্লাহর কাছে ক্ষমা চাবেন, ইস্তিগফার করবেন। এই লোকটা এখানে আস্তে করে বসে আছে। আর একজন লোক এসে বলতেছে, ইমাম সাহেব কতদিন হলো আকাশ থেকে কোনো বৃষ্টি পড়ে না, জমিন ফেটে চৌচির হয়ে গেছে, বলেন তো বৃষ্টি যিনি অবতীর্ণ করেন তিনি কে? নাকি আমরা ডিপ টিউবওয়েল পুতায়া ওখান থেকে আমাদের ক্ষমতা বলে আমরা উঠাবো? পারা যাবে? আল্লাহ পাক বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফাবাইয়াতিকুম বিমাইম মাঈন। কোরআনে কারীমের ঠিক 29 নম্বর পারার 1 নম্বর সূরা, সূরা আল মুলকের সর্বশেষ আয়াত। আল্লাহ পাক বলেন, বলো দেখি সবে, যদি শুকাইয়া যায় এই ধরনের পানি, হেথায় আবার তটনির ধারা কে দেবে বলো আনি? আল্লাহ পাক বলেন, এ পৃথিবীর মানুষ সকল একটু মাথা খাটাও, যেই পানি তোমরা টিউবওয়েল বসাইছো, সাবমার্সি বসাইছো, ডিপ টিউবওয়েল বসাইছো, এই পানির স্তরটা যদি আমি আরো অনেক নিচে নিয়ে চলে যাই, তোমাদেরকে আবার এখানে তটনির ধারা পানি প্রবাহমান কে করবে? একটু আল্লাহ প্রশ্ন করেছেন, আপনারা জবাব দেন, যিনি পানি প্রবাহমান করে দিবেন তিনি কে? একটু জোরে বলতে হবে, তিনি কে? বাইরে আমার কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার ভিতরে শেষের দিকে ওয়াজ করতেছেন, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমূহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। যেই পানি তোমরা পান করো সুপ্রিয় ঠান্ডা পানি, এই পানি তোমরাই নাজিল করো না, আমি নাজিল করি। বলেন কে নাজিল করেন? আরো জোরে কোন, কে নাজিল করেন? বিজ্ঞান বলেছে 1 কেজি পানি যদি কেউ তৈরি করতে চায়, কয় কেজি? 1 কেজি পানি তৈরি করতে অন্তত 8 কোটি টাকা খরচ হবে। আর 1 কেজি পানি দিয়া তোহার গ্রাম চলবে? তো কথা কোন চলবে? একটা পরিবার চলবে? তাহলে আল্লাহ যদি পানি না দিতেন আমাদের পানি পাওয়ার কোনো সাধ্য ছিল না। এই লোক বলতেছে, ইমাম সাহেব কতদিন আকাশ থেকে পানি বন্ধ হয়ে গেছে, আপনি মেহেরবানি করে একটু ফতোয়া দেন, কিভাবে আমরা পানিটা পাবো? ইমাম সাহেব বললেন, ইস্তাগফির ইনদাল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ইস্তিগফার করো। ওই লোকটা ওখানে দাঁড়ায় আছে,
কিছুক্ষণ পর আরেকজন লোক এসে বলতেছে, ইমাম সাহেব, কষ্ট হচ্ছে নাকি? ইমাম সাহেব, আজকে আমি জমিনে যেই ফল আর ফসল লাগাই, সেই ফল আর ফসল গাছ হয় ঠিক, কিন্তু ফল ধরে না। ফলও যদি ধরে সেটা সিমরা হয়ে সিটা হয়ে পড়ে যায়, কোনো প্রকারের ফল আসে না। ইমাম সাহেব, এখানে আমার পাওয়ার, এই সমস্ত ফলগুলি পাওয়ার আমার বুদ্ধিটা কি? ইমাম সাহেব বললেন, ইস্তাগফিরুল্লাহ, মহান আল্লাহর কাছে ক্ষমা চাও, ব্যবস্থা হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আগের লোকের দাবি কি ছিল? না না, প্রথমটা, রুটি কেমনে বানাবো কোরআনের কোথায় আছে আপনি আমাকে বলে দিবেন। এই তিনজন লোক ধরেন, তিনজন লোক তিন ধরনের রোগী। একজনের সর্দি কাশি লেগে জ্বর হয়েছে, আর একজনের পাতলা পায়খানা হয়েছে, আর একজনের হার্টের ব্যারাম হয়েছে। তো তিনজনের কি একই ঔষধ হবে ভাই? একটু জোরে কোন হবে? তো এই ডাক্তার সাহেব, ইমাম সাহেব তো একজন ডাক্তার, কথা কন না কেন, ডাক্তার না? তো উনি ওই তিনজন রুগীকে ওষুধ দিয়েছে কি এক প্রকার না তিন প্রকার? এই তিনজন লোক সেইভাবে বড় বড় চোখ বার করছে যে আপনি আসলে ডাক্তার না কন্ট্রাক্টর সেটা কন। ইমাম সাহেব বলতেছেন, চোখ বার করছো কেন? বলছে যে আমার একটা সমস্যা, ওনার আরেকটা সমস্যা, এনার আরেকটা সমস্যা, আর আপনি তিনজনের জন্য একটাই ফতুয়া দিলেন, একটাই সাজেশন দিলেন, একটাই প্রেসক্রিপশন দিলেন, এটা কেমন কথা? সঙ্গে সঙ্গে ইমাম সাহেব বলছেন, দেখুন আজকের এই ফতুয়া, আজকের এই ট্রিটমেন্ট আমি ডাক্তার সাহেবের নাম তবিবুল আতিব্বা, পৃথিবীর সকল ডাক্তারদের যিনি বড় ডাক্তার, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তিনি সেই ফতুয়াটা দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? কোথায় আছে? কোরআন কারীমের সূরা নূহ আয়াত নম্বর 9, 10, 11 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। কোরআন তেলাওয়াত শুনলে আপনাদের কি খারাপ লাগে? একটু জোরে আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। কষ্ট হচ্ছে নাকি? বেশি সময় কথা বলবো না, আর 1 ঘন্টা আদায় দিয়া আর কয় ঘন্টা? থাকতে পারবেন? 1 ঘন্টা পারবেন? দেখি কারা কারা পারবেন না। কেউ যাওয়ার জন্য আসেন নাই, সব বসতে এসেছেন। এবার একটু এজেন্ট দেন, অনুমতি দেন, পারমিশন দেন, একটু দেখায় দেন কারা কারা আমরা শেষ পর্যন্ত থাকব। যে হাতগুলো উঠবে না মনে করবে তুমি ওই গ্রুপের লোক। এইবার হাত, এই দেখেন কার হাত ওঠেন, দেখেন তো, এটাই দেখার সময়। আশেপাশে দেখেন, এই হাত তোলেন। ওই যে চাদরওয়ালা ভাই, এই হঠাৎ, হ্যাঁ, লিল্লাহে তাকবীর, হাত নামান ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা যদি আজকের আলোচনা বুঝতে সমস্যা ফিল করেন তাহলে কিন্তু উল্টাপাল্টা কায়বার হবে। চলে বলুন ঠিক না বেঠিক? ওই যে এক রুগী নাকি ডাক্তারখানায় গেছে, ওনার সমস্যা হলো ওজন, খালি রাতারাতি ওজন বেড়ে যায়। ওজন কি হয়? ওজন যদি বাড়ে এই লোকটার রোগ বেশি কম হবে না, রোগ ব্যাধি কম হবে না, বেশি হবে। তো এই জন্য ডাক্তারের কাছে গেছে যে আমার ওজনটা কেমনে কমবে, একটু ব্যবস্থা করে দেন। ডাক্তার সাহেব বললেন কোনো কিছু করা লাগবে না, আপনি রুটি খাবেন। কি খাবেন? রুটি খাবেন। তো বলতেছে ডাক্তার সাহেব আর কিছু বলার কিচ্ছু না। তো রুটি কি আমি ভাতের আগে খাবো না পরে খাবো?
ডাক্তার সাহেব বড় বড় চোখ বার করতেছে, মিয়া রুটি তোমাকে খাইতে হবে, ভাত টাচ করা যাবে না। তে বলছে যে আমার মাথার উপরে এখন আকাশ ভাঙ্গে পড়বে, পায়ের তলা থেকে মাটি খসে যাবে। বলেন কি আপনি? 1 কেজি চালের ভাত ছাড়া আমার এক সন্ধ্যা হয় না। আচ্ছা বলেন তো এই লোকের পেট ছোট হবে না বড় হবে? বিশাল সাঙ্গারি হয়ে যাবে। ডাক্তার সাহেব বলছে যত কথাই কন, ভাত যতই বেশি খাবেন আপনার ওজন তত বেড়ে যাবে, আপনাকে ভাত খাওয়া যাবে না, শুধু রুটি। এইভাবে এই ট্রিটমেন্টটা নিয়ে বাড়ির দিকে যাচ্ছেন। বাইসাইকেল নিয়ে আসছিল তো যাইতে যাইতে একটা ব্রিজের সাথে, মাথার টেনশন আছে না, ব্রিজের সাথে এমনি এমনি বাজে গেছে, নিজে নিজেই পড়ে সাইকেলটাও ভাঙছে, হাঁটুতে কঠিন ব্যথা লাগছে। আবার রিটার্ন টু ডাক্তার, এসে বলতেছে ডাক্তার মহোদয় কি একটা ট্রিটমেন্ট দিলেন, রাস্তার ভিতরে মেজাজ খারাপ ছিল, আমি ব্রিজের সাথে বেজে উল্টে পড়ে আমার সাইকেলটাও ভাঙছে, আমার হাঁটুতে চরম ব্যথা লাগছে। ডাক্তার সাহেব একটা মলম লিখে দিছে। কি লিখছে? মলম। এই যে মলমটা দিলাম, যেখানে ব্যথা পাইছেন দিনে 3 বার লাগাবেন, 7 দিন পর দেখা করবেন, আশা মনে হয় লাগবে না, 3 বার লাগাবেন, কাজ হয়ে যাবে যেখানে ব্যথা পাইছেন। এই লোক 7 দিন পর চলে আসছে ডাক্তারখানায়, এসে আগেকার চেয়ে আরো বেশি গরম। ডাক্তার সাহেব আসলে আপনি ডাক্তার না, কোন ডাক্তার সেটা কোন? বলে কেন? বলে আপনার মলম আমি ঠিকই ব্যবহার করলাম, কিন্তু আমার 1 হাঁটু ফুলে 3টে হলো কেন? তো বলছে আপনি কি করছেন, কোথায় লাগাইছেন? বলে আমি তো ব্রিজে ব্যথা পাইছিলাম, আপনি বলেছিলেন যেখানে ব্যথা পাইছেন সেখানে লাগাবেন, ব্রিজে ব্যথা পাইছেন, ব্রিজে মলম লাগাইছি। আপনারা কোন? সারা জীবন যদি ওই ব্রিজে উনি মলম লাগায়, ওনার হাঁটুর ব্যথা ভালো হবে? আরো জোরে কোন হবে? হবে না। সুতরাং উনি যেমন বুঝতে ভুল করেছে, তার অসুখ যেমন ভালো হয় নাই। আজকে আমরা যদি কোরআনের কথা বিভিন্ন মাহফিলে যাই আর আসি, শোনা উল্লাহ শুনলো, বকা উল্লাহ বকলো, মাঝখান দিয়ে পোলাটা খালি পেটের মধ্যে ঢুকলো, কথা কর। এইটা যদি অবস্থা হয়, বাংলাদেশের অবস্থা কখনো উন্নতি হবে না, অগ্রগতি হবে না, যা ছিল তাই, বরং আরো তার চেয়ে খারাপ। কথা কয় না? সবাই খালি বলতেছে কি ব্যাপার, কেউ গেল না, তাও হলো কেমন করে? কথা কয় না মানে? হ্যাঁ, বুঝতে হবে কোরআনের কথা, সে অনুযায়ী রাস্তায় থাকতে হবে। রাস্তা মানে ওই যে নন্দীগ্রাম বগুড়ার রোড ওঠে না, কোরআনের রাস্তায় থাকতে হবে। ইনশাআল্লাহ ব্যবস্থা যিনি করে দিবেন তিনি কে? কোনো টেনশনের কারণ নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন কোনো টেনশন করো না, চিন্তা করো না, মন ভাঙা হয়ো না, মুশরে পড়ো না। জেনে রেখো তোমরাই শ্রেষ্ঠত্ব অর্জন করবা, আজ হোক কাল হোক, যদি তোমরা একটা শর্ত মানতে পারো, সেটা হলো খাঁটি ইমানদার হতে হবে। বলবেন হুজুর আমরা তো ইমানদার হয়েই বসে আছি, কিন্তু যদি জিজ্ঞাসা করি বাবা কে কে এশার নামাজ পড়ে আসছেন, তাহলে বোধহয় খবর নাই। খবর আছে না নাই? আমি বিশ্বাস করি সবাই আপনারা পাকা নামাজি, কিন্তু এটা আবার মনের ভিতরে দোলা দেয়, এখানে অর্ধেকের বেশি লোক এশার নামাজ পড়ে আসে নাই। কথা কয় না? আজকে একটা মাহফিলের দিন, এশার নামাজ না পড়ে আপনি মাহফিল শুনতে আসলেন। মুসলমান, ইমানের খাতায় আমার নাম কেমনে থাকে, ঠিক কিনা? যার নামাজ নাই তার আবার কি আছে? নামাজ যদি কারো থাকে তার সবই আছে, ঠিক না? ঠিক বলেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার
ওয়ালাযিকরুল্লাহি আকবার। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নামাজ যদি ঠিক মতো ধরতে পারো তোমার জীবনের সমস্ত খারাপ কাজগুলো দূর হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই নামাজের সাথে আমাদের সম্পর্ক খুবই কম। বলবেন যে হুজুর এত কঠিন শীতের মধ্যে এই ওয়াজ আজকে ধরলেন কে? ওযু করাই তো সমস্যা। এক মুরব্বীকে জিজ্ঞেস করলাম, মুরব্বী নামাজ পড়তে যান না কেন মসজিদে? কয় বাবা মসজিদের বারান্দায় ওই খাটনি দেখলে আমার ভয় লাগে। আপনারা জবাব দেন। মসজিদের বারান্দায় যে খাটনি, আমি বলবো ওটা পালকি। এই পালকিতে চড়তে হবে না এমন কে আছেন এখানে? একটু হাত তুলে দেখান। আছে? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মিছে এই ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ। আমাদের দেশে ক্ষমতার দ্বন্দ্ব আছে না? কথা কয় না। 15 বছর ধরে আছি, আরো 5, তার উপরে আরো আছে। কথা কোন ঠিক কিনা? অমুসলমান অন্যরা গুতাগুতি করে কিন্তু কোনো কাম হয় না। সবার উদ্দেশ্য খালি ওই চেয়ারে বসা। কথা কোন ঠিক নেবে ঠিক? অমুসলমান যিনি যত বছরই থাকুন না কেন, আমি যতই থাকি না কেন, আমি আব্দুল সালাম নিজেকে নিয়েই বলতেছি। আজকে ওয়াজ শুরু করলাম ওই ছোটবেলা ফাজিল, যেদিন আমার রেজাল্ট হয় ফাজিল পরীক্ষার, সেই রাত্রিতে নন্দীগ্রাম উপজেলার কালিজ গ্রামে একটা মাহফিল, আমি প্রধান বক্তা। সেটা হলো 1997 সাল। আর এখন কত চলছে? ওদিকে ধরেন 3 বছর আর এদিকে ধরেন 23 বছর, তাহলে কত হলো? এই 26 বছর ধরে আমি ওয়াজের মঞ্চে আছি। আজকে দেখতে পাই আমাদের অনেক জুনিয়র বক্তারা আল্লাহ রহমতে অনেক দূর উঠে গেছে। তার মানে এমন একটা সময় আসবে আমিও এই সমস্ত চেয়ারে থাকবো না, অন্যরাই সেটা দখল করবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? ক্ষমতা হলো গাড়ির চাকা, একবার উপরে উঠবে আর একবার নিচে নামবে। আর যদি এটা একবার উপরে থাকে আর নিচে না নামে, এই গাড়ি তো কখনো চলবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য কবি বলেছে, মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে জীবনে রংধনু সাত রং, মিছে জীবনের পরিণয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। কথা কি সঠিক? তাহলে চলে যাব। কবে যাব জানি? যখন আর যদি যাই, এবার যেতে তো হবেই। কবরে গেলে আমার আপনার এই নাদুস নুদুস শরীর যেরকম আছে এরকমই থাকবে, থাকবে না। কি বলছে কবি? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়।
17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয় কবর। জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয় কবর, জায়গা আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবির কথা সঠিক না বেঠিক? আপনাদের গ্রামের কৃতি সন্তান হাফেজ শাহ জামাল চেনেন? আমার মসজিদেরই সহকারী ইমাম, আমিও সেখানে খুতবা দেই, ইমামতি করি। আমাদের মসজিদের পাশে পিছনে একটা বড় গোরস্থান আছে জানেন? আমাদের সকল সময় সেখানে জিয়ারা হয়, পদচারণা হয়। আমরা দেখতে পাই 7 দিন আগে যে মানুষটিকে দাফন করে গেল, বগুড়া শহরের সবচেয়ে কোটিপতি মানুষটা, তার আত্মীয় স্বজনও যদি তার কবরের পাশে আসে, যদি দেখে বেজি খুন করে কবরটা কিছুটা উন্মুক্ত হয়ে গেছে, ওখানে দেখেছি তার আপন কলিজার টুকরোর সন্তান, তার বিবি এসে নাকে রুমাল দিয়ে দাঁড়িয়ে আছে। কেন বলেন তো? দুর্গন্ধ বের হয়ে গেছে। আমার গোরস্থানের একেবারে সর্বশেষ পূর্ব সীমান্তে এত বড় একটা গর্ত আছে। আমাকে যারা কবর করে তারা বলল, হুজুর দেখেন, যে দেখলাম মৃত মানুষের হাড়, গোড়, মাথার খুলি, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলি পড়ে আছে সেখানে। আমি বললাম এগুলো কেন? ওরা বলল এটা কবর খুঁড়তেছি, পুরাতন একটা কবর থেকে এই সমস্ত বের হয়ে আসে। কমিটির নির্দেশে আমি গর্তের ভিতরে সবগুলো রেখে দিয়েছি। ওরা যখন আমাকে এটা দেখায় তখন আমার চিন্তা হয়, এটাই যদি আমাদের জীবনের শেষ পরিণতি হয়, সেটার জন্য এত কিলে কিলি আর সুলাসুলি কথা কন। আজকেই ফাইনাল ডিসিশন হবে, আগামীকাল থেকে নামাজ ছাড়বো না। যদি সৎ সাহস থাকে এই মুহূর্তে মহান আল্লাহকে 2টা হাত তুলে দেখাবেন। বলেন ইনশাআল্লাহ, আর জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে ইসলামের বিল্ডিংটাকে প্রতিষ্ঠা করার জন্য আমি সমস্ত নবী এবং রসুলদের সাথে 4টা জিনিস দিয়েছিলাম। জোরে বলুন কয়টা? আরো জোরে কোন কয়টা? 4টা জিনিস দিয়েছিলাম। ইসলাম প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? ইসলাম যদি রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় প্রতিষ্ঠিত না হয়, আমি কোরআন হাতে রেখে বলছি, বাংলাদেশের চুরি ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, সন্ত্রাস, দুর্নীতি, এখানে যা যা খারাপ কাজ হয় এগুলো আরো বাড়বে না কমবে? একটু জোরে বলতে হবে, এগুলো বাড়বে না কমবে? কারণ আপনি হিসাব করে দেখেন না কেন, আজ থেকে 30 বছর আগে দেশে যত চুরি ডাকাতি না ছিল তার চাইতে এখন বাড়ছে না কমছে? ছিনতাই, মানুষ হত্যা, জেনা, ব্যভিচার, পেপার পত্রিকায় যেটা আসে এটার পরিমাণ অন্তত 15টা গড়ে হয়ে থাকে। আর সাংবাদিকের দৃষ্টি যেখানে যায় না, বিভিন্ন হোটেলে, মোটেলে, বাগানে, বিভিন্ন বাসা বাড়িতে কত জেনা হয় তার কোনো হিসাব দেওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? মানব রচিত মতবাদ দিয়া, ধর্মনিরপেক্ষ মতবাদ, সমাজতন্ত্র, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, এগুলো দিয়া কসম আল্লাহর এই দেশে শান্তি হবে না, হবে না, হবে না। সব দেখা শেষ, এইবার একটা দেখা বাকি আছে। জোরে আওয়াজ দিয়ে বলবেন তার নামটা কি? এটা কি দেখছেন আপনারা?
দেখেন নাই, আমরা মাত্র 2 জনকে দেখছিলাম, 2টা মিনিস্ট্রির দায়িত্ব পেয়েছিলেন। আলহামদুলিল্লাহ, তাদের মাইক্রোস্কোপ যন্ত্র দিয়া তাদের ওই সব মিনিস্ট্রিতে কোনো দুর্নীতিকে খুঁজে পায় নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? এই জাতীয় হুজুরেরা যদি আল্লাহ রহমতে এই সমস্ত জায়গায় যেতে পারে, কোরআন নিয়া, ইসলাম নিয়া, আমার সমাজ বিশ্ব নবী খোলাফায়ে রাশেদার আমলে যেরকম ছিল ওই রকম সোনার টুকরা হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে কোন। বিশ্বাস হয় না? যদি কারো বিশ্বাস না হয়, মুসলমান থেকে আপনি পদত্যাগ করে চলে যান। কারণ মুসলমানের যদি এই বিশ্বাস না থাকে, আমি কি হিন্দুকে এটা বিশ্বাস করাবো? অথচ নকুল কুমার বিশ্বাস আমার কোরআন সম্পর্কে কত ভালো সার্টিফিকেট দিছে। যদি আগুন লেগে সব পুড়ে যায় বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। নকুল কুমার একটা হিন্দু, সে কোরআন সম্পর্কে কথা বলছে, আর মুসলমান কোরআন সম্পর্কে তার সন্দেহ হয়। কথা কোনটা কেন আছে না? মুরগি কবির যখন কোরআনের সিলেবাস করার জন্য, ইসলামী শিক্ষা করার জন্য সরকারের কাছে আলেমরা দাবি জানায়, তখন উনি বলে যে এই সমাজটাকে, দেশটাকে মৌলবাদ বানানোর জন্য এই সব কোরআনের সিলেবাস দিচ্ছে, বঙ্গবন্ধুর তৈরি করা, স্বাধীন করা দেশের বাস্তবায়ন হতে দেব না। আমরা বলবো তুমি বঙ্গবন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করেছো। কারণ বঙ্গবন্ধু যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, তখন তিনি বলছেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব, এদেশকে স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। তাহলে বোঝা যায় বঙ্গবন্ধু ইসলাম ছাড়া ছিল না। কথা কয় না বারে, জোরে কোন ঠিক কিনা? আজকে তুমি এসে নব্য জাহেল সেজেছ, নিঃসন্দেহে বঙ্গবন্ধুর বিরুদ্ধে তুমি চলতেছ। তোমাকে এই জাতি ধিক্কার জানাবে, এই দেশ থেকে বহিষ্কার করেই ছাড়বে। জোরে কোন ঠিক কিনা? মন খারাপ করলেন? কয়টা জিনিস নবীদের সাথে দেওয়া হয়েছে? 4টা। 1 নম্বর, বিল বাইনাত, নবীদের সাথে আমি আল্লাহ পাক মুজিজা দান করেছিলাম। মুজিজা হলো অলৌকিকত্ব। সেটা কি জিনিস? ছোট্ট একটা ঘটনা বলবো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেবেন, এই পৃথিবীতে তিনি ছোট নবী না বড় নবী? ছোট রসুল না বড় রসুল? উনি কি সমস্ত রসুলদের নিচে না ওপরে? উনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, সব রসুলদের নেতা। সুবহানাল্লাহ। সেই নবীকে আল্লাহ পাক 1 নয় 2 নয়, ছোট বড় প্রায় 3500 মুজিজা দান করেছিলেন। যার শ্রেষ্ঠ মুজিজা ছিল মহাগ্রন্থ আল কোরআন। সব নবীরা বিদায় হয়েছে, মুজিজাগুলো চলে গেছে, কিন্তু আমার নবীজি 1500 বছর আগে রওজা শরীফে ঢুকেছেন। আজ 1500 বছর পরে নবীজির শ্রেষ্ঠ মুজিজা কোরআন আছে না নাই? আপনি যদি যুবক তোমরা যারা আসো, এই যে স্মার্টফোনটাতে তুমি নেট চালু করে গুগলে গিয়ে সার্চ দিবা, পৃথিবীর সবচেয়ে পবিত্র, পরিচ্ছন্ন, সন্দেহমুক্ত, বহুল পঠিত গ্রন্থের নাম কি? স্পষ্টভাবে লেখা আসবে, দ্য হোলি বুক আল কোরআন। আচ্ছা, গুগল কি তৈরি করছে মুসলমান? গুগল খ্রিস্টানরা তৈরি করছে, অথচ সেখানে সার্চ দেওয়ার সারা কোরআনের কথা চলে আসাও সারা। যদি বলা হয় গুগল, বলো তো এই পৃথিবীতে সবচাইতে চরিত্রবান, সবচাইতে ভালো, সবচাইতে আদর্শ স্থানীয় মানুষের নামটা কি? গুগল অপলক নেত্রে দেখাবে এবং দ্বিধাহীন চিত্তে এই কথা আস্তে করে সেখানে স্ক্রিনে দেখায় দেবে, দ্য প্রফেট
হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবচেয়ে ভালো মানুষের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা জোরে কন্না সুবহানাল্লাহ। এ গুগল বলো তো, হু ইজ দ্য রিলিজিয়ন বেস্ট ইন দিস ওয়ার্ল্ড? এই গোটা পৃথিবীতে সবচেয়ে ভালো ধর্মের নাম কি? গুগল সঙ্গে সঙ্গে বলে দিবে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সবচেয়ে ভালো ধর্মের নাম হলো ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমি কেন নিয়ে আসলাম? আল্লাহর নবীর শ্রেষ্ঠ মুজিজার নাম হলো আল কোরআন। পৃথিবীতে এত বড় একটা কিতাব কেউ মুখস্থ রাখছে, তার কোনো হিসাব নেই, তার কোনো ঠিকানা কেউ বলতে পারবে না, তার কোনো ঘটনা কেউ বলতে পারবে না। কিন্তু মহাগ্রন্থ আল কোরআনের হাফেজ মুখস্থ যারা করছে তার সংখ্যা বাংলাদেশে 1 কোটি ছেড়ে গেছে। 7 বছরের শিশু থেকে শুরু করে নিয়ে ওপরে যারা আছে তারা তো আছেই। গোটা বাংলাদেশের ক্রিকেটাররা বহির্বিশ্বে গিয়ে যদি একবার জিতে আসে 14 বার আর খবর নেই। কিন্তু আমার এই দোহার মাদ্রাসার মতো টিন দিয়ে ছাপড়া দেওয়া প্রতিষ্ঠানের ছাত্ররা যখন ইরাকে যায়, ইরানে যায়, কুয়েতে যায়, কাতারে যায়, সৌদি আরবের মক্কায় যায়, মদিনায় যায়, তুরস্কে যায়, কথা কন না কেন? যত প্রকার ইন্টারন্যাশনাল কেরাত কম্পিটিশন প্রতিযোগিতা হয়েছে সব জায়গায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে বাংলাদেশের লাল সবুজ পতাকা আকাশে পতপত করে উড়ায় দিয়ে আসছে। একটু জোরে করেন আল্লাহু আকবার। কিন্তু আমাদের দেশের সাকিব আল হাসান আর ওই যে মাশরাফি, ওরা যা যা পায়, আমার হাফেজ সালেহ আহমেদ তাকরিম কি তা পায়? তা পায় না। কিন্তু ক্রিকেটটাও আজকে দলীয়করণ হয়ে গেছে, কথা কর না কেন? আমার মনে হয় সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা তারা ছিল ক্রীড়াঙ্গনে আমার এই জাতির সম্পদ। যখন ঠিক নেবে ঠিক, কিন্তু তাদেরকে আমরা যখন এমপি বানাই দিয়েছি একটা দল থেকে, তখন তারা মনে হয় একটা দলীয় লোক হয়ে গেল। অন্যদের কাছে তারা এখন ঘৃণার পাত্র হবে, কথা বলেন না কেন? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবীর বড় মুজিজার কথা আপনি এখন বলছি না। ছোট ছোট যত মুজিজা ছিল তার ভিতরে একটা মুজিজা সংক্ষিপ্তভাবে বলে আলোচনা শেষ করে দিব। সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন তিনি খন্দক কাটার জন্য চলে গিয়েছিলেন সাহাবায়ে আজমাইনদেরকে নিয়ে। আল্লাহর নবী এমন নেতা ছিলেন, তিনি কখনো কর্মীদেরকে লাগায় দিয়া বাড়িতে গিয়ে নাকে তেল দিয়ে ঘুমাবেন, এই রকম নেতা তিনি ছিলেন না। একদিন আম্মা জান আয়েশা বলেছিলেন, হুজুর আপনার পিঠটা কেন কুঁজো হয়ে গেল? বয়সের ভারের জন্য হলো নাকি, বয়সের কারণে হলো নাকি? আমার রসুল 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আয়েশা বয়সের ভারে হয় নাই। কেন হলো? বলে আমি মদিনাকে সেভ করার জন্য যুক্ত ফ্রন্টের হাত থেকে আহজাব যুদ্ধের সময় সাহাবীদেরকে নিয়ে খন্দক কেটেছিলাম। ওই খন্দকের মাটিগুলি বহন করতে গিয়ে আমার পিঠটা কুঁজো হয়ে গেছে। একটু জোরে কর আল্লাহু আকবার। আমার ভাইরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে রেখে আসতে একটু রেস্টে গেছেন। 2 জন সাহাবী গিয়ে বলেন, হুজুর খন্দক আপনি উদ্বোধন করে দিয়েছেন, ওখানে আমরা জোরে একটা আঘাত করেছি, দেখে একটা বিরাট পাথর বেজে গেছে। সেই পাথরে আমরা 1 বার নয় 2 বার নয় বহুবার কোদাল দিয়া শাবল দিয়ে আঘাত করেছি, কিন্তু সেটা ভাঙতে পারি নাই। আপনার দরকার। আমার নবী সেখান থেকে আসলেন, আসার পরে ওই পাড়ের ওপর থেকে ওখানে জোরে একটা জাম্প করলেন। যেই না জোরে জাম্প করেছেন, উপস্থিতদের হাজারের কাছাকাছি সাহাবায়ে আজমাইন এবং কাফের বেদিনরা ছিল দাঁড়ায়া। আল্লাহর নবী যেই না জোরে জাম্প করেছেন, নবীজির বতন মোবারক, পেট মোবারক থেকে
তার কাপড়টা একটু কাশ হয়ে গেছে, উত্তোলিত হয়ে গেছে, উন্মুক্ত হয়ে গেছে। সাহাবায়ে আজমাইন তাকায় দেখলেন ইয়া বড় একটা পাথর আমার নবীর পেটের মধ্যে বাঁধা। পেটে পাথর মানুষ কেন বাঁধে? আমার নবী কতদিন ধরে যে খান নাই। আবার তিনি এমন একজন মানুষ ছিলেন, এমন একজন লিডার ছিলেন, মানুষের কাছে শিকায়ত করবেন না, খাবারের জন্য মানুষকে জানাবেন না তিনি অভুক্ত আছেন, পেটটা সমান রেখেছেন, সবাই যাতে বোঝে নবীর পেটে খাবার আছে। সুবহানাল্লাহ জোরে কর। আর আমরা খাবার থাকতেই মুখটা শুকনো করে নিয়ে ঘুরি। কথা কয় না, কথা কয় না। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় লিডার ছিলেন না। এখন বর্তমানে যে সমস্ত লিডাররা আছে এরা আবার এতই ক্ষুধা রড সেমেন্ট পর্যন্ত খাইয়া ফেলে। কথা কয় না, কথা কয় না। আমি গত জুমায় আলোচনা করেছি, যারা মন্ত্রী পরিষদের নতুন সদস্য পদ গ্রহণ করলেন এবং শপথ নিলেন, আপনাদেরকে নিজের সংশ্লিষ্ট মিনিস্ট্রির এই আমানতের দায়িত্ব ঠিকমতো পালন করতে হবে। সামান্য এতটুকুন যদি চিনি গম এদিক সেদিক হয়ে যায়, কাল কিয়ামতে বিশাল আমানতের বোঝা আপনার কাঁধের উপরে চাপায় দেওয়া হবে। এমনকি নবীজি বলেছেন, এমন এক নেতাকে দেখা যাবে তার মাথার উপরে বিরাট একটা উট চাপায় দেওয়া হয়েছে। উট, উট। লোকেরা বলবে এর মাথার উপর উট কেন? আল্লাহ পাক জবাব দেবেন, ফেরেশতারা বলবেন এই লোক অমুক পশুমন্ত্রীর দায়িত্ব ছিল, পশু সম্পদ মন্ত্রণালয়, ওখান থেকে একটা পশু পারপার সাফ করেছিল, গোপনে নিজের দখলে নিয়েছিল। আজকে আল্লাহ পাক আমানতের খেয়ানত করার কারণে এইটাকে তার মাথার উপরে চাপায় দিয়েছেন। গোটা হাসরবাসী দেখবে এ হলো চোর মন্ত্রী। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে কি লজ্জা শরম হবে না? হবে না? খাশিআতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ। সেই সময় মানুষ অপমান অপদস্থতার কারণে, লজ্জা এবং জিল্লতির কারণে মাথাগুলো নিচু করবে, কাজ হবে না, টানতে টানতে উপর করে জাহান্নামে নিক্ষেপ করবেন কে? কিন্তু আল্লাহর নবী তা করেন নাই। ভাইরা আমার, নবীজির এই বতন মুবারকে এত বড় পাথর বাঁধা দেখে সাহাবীদের ভিতরে কানা ঘোষা শুরু হলো। নিঃসন্দেহে নবীজি কয়েকদিনের ক্ষুধার্ত হবেন, নবীকে দাওয়াত দেওয়া দরকার। সবচাইতে বেশি যিনি ক্ষুধার্ত, সবচাইতে বেশি যিনি আহত হলেন, সেই সাহাবীর নাম হলো হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন মারহাবা। উনি এই দৃশ্য দেখে নবীজির থেকে অনুমতি নিয়ে এক দৌড়ে বাড়িতে গেলেন, যে তার বিবিকে বললেন, এ প্রাণের বিবি, যে দৃশ্য দেখে এসেছি, আহার পানি আমাদের জন্য হারাম হয়ে গেছে, কারণ আমরা এই সিদ্ধান্ত নিয়েছি আমাদের নিজের জানের চাইতেও নবীকে আমরা বেশি ভালোবাসবো। আমার প্রাণের স্ত্রী, কিছু কি খাবার আছে? বলে কেন? নবীজিকে দেখেছি তার পেটের ভিতরে বড় একটা পাথর বাঁধা। জাবেরের স্ত্রী রে, এ আমার সাহেবা, আমার সঙ্গিনী, বলো বলো কি আছে বাসায়? স্ত্রী বলতেছে, আল্লাহর কসম দিয়ে বলি তেমন বেশি কিছু না, একটা ছাগলের বাচ্চা আছে। কি আছে? একটা ছাগল আছে, যেটা আমরা পেলে পুষে বড় করি। তোমার দুইটা সন্তান, তারা এই ছাগলটাকে নিজেদের মতো করে বড় করতেছে। এই ছাগল আছে, আর সামান্য 1 কেজির মতো একটু আটা আছে, জবের আটা, এই ছাড়া আর কিছুই নাই। বলে ঠিক আছে, তুমি এগুলি তৈরি করতে থাকো, আমি আমার বিশ্ব নবীকে দাওয়াত দিয়ে আসি। আল্লাহর নবীর কাছে চলে আসলেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কানে কানে একটা কথা বলবো। বলে কি? আপনার যে দৃশ্য দেখেছি, বাড়িতে গিয়া বিবি আর আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাকে আমার বাসায় দাওয়াত খেতে হবে। আল্লাহ রাসূল হাসিতে খুশিতে আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আর সাহাবীদেরকে বললেন, তোমরা জেনে রাখো এই মুহূর্তে আমাদের সবাইকে জাবেরের বাড়িতে দাওয়াত খেতে যেতে হবে। জাবের দাওয়াত দিলেন কয়জনক? কথা কয় না। আর আমার নবী দিয়েছে কতজনকে?
১,৫০০ কথা কন না কেন, ১৩০০ থেকে ১৪০০ সাহাবী। ১,৫০০ সাহাবীকে যখন নবীজি দাওয়াত দিয়েছেন, হযরতে জাবেরের মনটা ছোট না বড়? আল্লাহ, একজন মুআজ্জাজ মুকাররম মুহতারাম নবীকে নিয়ে গিয়ে আমি তাকে অপমান কেমনে করাবো? আল্লাহ গো, কি হলো এটা? আমি এত মানুষের খাবার কোথা থেকে দেব? আমার নবীজি আবার এমন মানুষ, মানুষের মনের ভিতরে কি হয় আল্লাহর রহমতে চেহারা দেখলে আমার নবী সেটাও বলতে পারে। নবীজি বললেন, জাবের, মন ছোট করছো কেন বাবা? বলি, ইয়া রাসূলুল্লাহ, বিবির থেকে যা রিপোর্ট পাইছি এই ২-৩ জনের খাবার কোনো মতো হবে, আর আপনি ১,৫০০ দাওয়াত দিয়েছেন, আমার এখন গতি কি? হুজুর বললেন, রহমতের নবী থাকতে তোমার টেনশন আছে? জোরে বলেন না মারহাবা। আল্লাহর নবী বললেন, তুমি বাসায় যাও, প্রস্তুতি নাও, আমি আসতেছি, টেনশন নাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় চলে গেলেন। বাসায় যাওয়ার পরে, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? স্ত্রীকে বললেন, ছাগলটা জবাহ দাও, যে দৃশ্য দেখে আসছি আল্লাহ অপমানই করেন নাকি? বলে, কি হয়েছে? বলে, আমি দাওয়াত দিয়েছি একজনকে, আর বিশ্ব নবী দিয়েছে ১,৫০০কে। স্ত্রী বলল, টেনশনের কারণ নাই, বরকতের নবী আসলে বরকতের অভাব নাই। এরকম বিবি আমাদের আছে? আমাদের বিবি এটা শোনাও সারা, ওই টামটোপলা বান্দাও সারা। তুই খিলে কথা কর না কেন? এরকম বিবি আছে না নাই? স্বামীকে তুই করে ডাকে, পান থেকে চুন খাওয়া সারা, খসাও সারা, ওই স্বামীকে তুই করে ডাকা সারা। হ্যাঁ, স্বামীকে নাম ধরে ডাকাই জায়েজ নাই, কথা বলে না। অথচ এটা এখন একটা স্টাইল হয়ে গেছে। আমি একজনকে জিজ্ঞেস করলাম, ভাবি ভাইজান কোথায়? টুটুল তো বাসায় নাই। ওনার স্বামীর নাম হলো টুটুল। তাই আমি বললাম যে কেউ সরাসরি নাম ধরলেন, কই সমস্যা কি? আমরা এখন বন্ধু বান্ধবীর মতোই। অথচ স্বামীকে একগুণ মর্যাদা কে বাড়িয়ে দিয়েছে? নাম ধরে ডাকা যাবে না, সুবহানাল্লাহ কর। কিন্তু স্বামী বিবির নাম ধরে ডাকবে, এটা রাসূলুল্লাহর সুন্নাত। বলেন মারহাবা। এই সুন্নত ঘরের ভিতরে না থাকার কারণে মডার্ন ইকুইপমেন্টস দিয়া, শান্তির উপকরণ দিয়া, ডিসি, এসি, তারপরে খাট, পালঙ্ক, সোফা সেট, যা যা লাগে। জালালার বন্ধুদের সাথে গল্প করতেছিল। এক বন্ধু করছে, কে ডাকে রে, তোর মাও নাকি? এই কথা বলাও সারা, ওই জিবাত কামড় খাওয়া সারা। বন্ধু বলতেছে, ভাই জিবাত কামড় খালু কে? কয় যে এই মেয়েটা আমার মাও হয় না রে। কে হয়? কয় আমার বউ হয়। তো তোর বউ হয়তো তোর নাম ধরে ডাকলো কেন? কই ছোটবেলা থেকে ভালোবাসাবাসি, এক সময় বিয়ে হয়ে গেছে, ওই আমার নাম ধরে ডাকে, আমিও ডাকি, মাঝে মাঝে কান ধরে উঠাই বসাই, আমি কিচ্ছু করি না। আমাদের লাভ ম্যারিজ। তা আমি তখন বললাম, এটা তো আসলে লাভ। আল্লাহ নিজে বলেছেন, ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ইয হুমা ফিল গার ইয ইয়াকুল লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহ। শালী হোক না কেন, যতই দোরগোড়ায় আসুক না কেন, যতই তাদের পা দেখা যাক না কেন, নিচের দিকে ওদের তাকানোর মতো কোনো সৌভাগ্য হবে না। টেনশন করা লাগবে না। আমরা শুধু দুইজন না, আমরা মাইনরিটি না, আমরাই মেজরিটি, আমরাই সংখ্যাগরিষ্ঠ, কারণ মহান আল্লাহ আমাদের সাথে আছে। এই জন্য হুজুরদেরকে ঘৃণা করা যাবে না। কারণ হলো কোরআনে কারীমে এক জায়গায়, দুই জায়গায় নয়, কত যে জায়গায় আছে। আমি এই মুহূর্তে 4টা জায়গার কথা বলতে পারি, তবে একটা আয়াত না পড়লে আমার ভালো লাগতেছে না। পড়বো নাকি? পড়বো। আমার তেলাওয়াত শেষ হবে, জোরে সোরে একটু আল্লাহু আকবার দেওয়া যাবে মুসলমান? কষ্ট হচ্ছে নাকি? ومن الناس والدواب والأنعام مختلف ألوانه كذلك
ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। কোরআন কারীমের 35 নম্বর সূরা 22 নম্বর পারা সূরাতুল ফাতির আয়াত নম্বর 28 আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে আমার যত সৃষ্টিজীব আছে তার ভিতরে আলেমরা আমার কাছে বেশি প্রিয়, কারণ আলেমরা আমি আল্লাহকে বেশি ভয় করে। তোমার সার্টিফিকেট না হলে আমার কিচ্ছু আসে যায় না, যার সার্টিফিকেট না হলে চলে না তিনি আছেন আলেমদের সাথে। আল্লাহু আকবার। ছাগলটা জবাহ হয়ে গেছে, হযরতে জাবের রাস্তায় পায়চারি করছেন, বিশ্বনবী কখন আসবেন। বিশাল কাফেলা নিয়া আমার কুড়ে ঘরে তারা আসবেন, কোথায় বসতে দিব, কি খাইতে দিব, টেনশন দোলাচালা করতেছে আমার কলিজার ভিতরে। তবে একটা আশা, রহমতের নবী আসতেছে, আর রহমতওয়ালা বরকতওয়ালা মহান আল্লাহ তো আছে। আল্লাহু ওয়াসিউন আলিম মিন ফাদলিহি ইগনিহুমুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহ বলছেন, তুমি যদি জিরো হও আমার অসংখ্য অফুরন্ত ভান্ডার থেকে আমি এতটুকুন দেব, তুমি ধনী হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এক্ষেত্রে আমি যুবকদেরকে একটা প্রেসক্রিপশন দেব সূরাতুন নূরের 32 নম্বর আয়াত থেকে। আজকে দেখা যায় মাস্টার ডিগ্রি পাস হয়েছে, ছেলেটার বয়স হয়েছে 40 বছর, এখনো বিয়ে করে না। কেন? এখনো চাকরি হয়নি, অথচ বাবা বিশাল সম্পদের অধিকারী, আছে না নাই? ব্যবসা আছে, বাণিজ্য আছে, জমা আছে, ওই বিয়ে করে না। এই 10,000 টাকা দামের একটা চাকরি হওয়া লাগবে তারপরে। এরকম টার্গেট অনেকের থাকে কি থাকে না? মেয়েটার বয়স হয়ে গেছে, বিয়ে দেয় না, চাকরি দিব, তারপরে অন্যরা লুফে নিয়ে যাবে। এটা নয়। আল্লাহ সূরা নূরের 32-এ কি বলছেন একটু ভালো করে যুবকরা কানের মধ্যে ঢুকে নাও। যুবকরা শুনতেছ? দেখি এখানে কারা কারা যুবক আছো, একটু হাত তোলো তো। যারা যারা মনে করো যে আমরা যুবক, সব আজকে বুড়ো হয়ে গেলে। এই দেখেন অনেক যুবকরা হাত তুললে, তার মানে ওরা বুড়ো হয়ে গেছে। ফেসবুক টিপতে টিপতে আর কি যুবক থাকা যায়? সব বুড়া। যদি আজ কেউ কোনো যুবক যদি হাত না তোলো, আমি বুঝবো তুমি বুড়ো হয়ে গেছো, তোমার বিয়ে হওয়ার সম্ভাবনা খুব কম। একটু জোরে হাত তোলো। এই যে দেখেন দাদাও হাত তুলছে, এখন শরম পাও, তুমি হাত নামাও। সম্মানিত উপস্থিতি, আল্লাহ কি বলছেন শোনেন। وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله والله واسع عليم। আল্লাহ বলছেন, এই তোমরা সমাজের যারা মুরব্বী আছো, যারা বিবাহ হয় নাই, বিবাহ করে নাই, ওদের মধ্যে বিয়ে পড়ায় দাও। যদি গরিব হয় আমি আল্লাহ আমার ভান্ডার থেকে ধনী বানায় দেব। এই জন্য বিবাহিত জীবনের উপরে আল্লাহর রহমত আছে, বরকত আছে। বিয়ে করলে কেউ গরিব হয় না, আর একটা হজ করলে কেউ গরিব হয় না। আল্লাহ বলছেন, আন-নাফকাতু ফিল হজ্জে কান-নাফকাতি ফি সাবিলিল্লাহি বি-700 দিরহাম। হজের রাস্তায় টাকা ব্যয় করলে 700 গুণ পর্যন্ত বরকত হয়ে যায়, বলেছেন বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, ছোট ছেলেটা ঘুম থেকে জেগেছে। জাবেরের ছোট ছেলে ঘুমন্ত ছিল, জেগে দেখে ওর খাসিটা নাই। বড় ভাইকে জিজ্ঞেস করছে, বড় ভাইয়া আমার খাসি বকরিটা কই গেল? মা বলছে, বাবা বেশি বড় জোর কথা বলো না, আস্তে করে বলো, খুশি হও। আমাদের বাসায় না ওই যে দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে মেহমান হবেন, তাকে সম্মান করার জন্যে, মেহমানদারি করার জন্য খাসিটা জবাই দেওয়া হয়েছে। ছোট্ট শিশুটা বলতেছে আলহামদুলিল্লাহ।
নবীর সম্মানে শিশুরাও খুশি হয়ে গেছে। হিজরতের পর শিশুরা নবীর সামনে আসলো। আল্লাহর নবী দেখলেন শিশুরা খেজুরের ডালা এরকম হাতের ভিতরে নিচে এরকম করতেছে, ফুলের তোড়াটা হয়তো পায় নাই, এটা নিচে নিয়ে বলতেছে তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। নবীজি একজন শিশুকে বললেন, শিশুরে এই রকম করতেছ বলে কেন কেন করো? বলে আপনাকে সম্ভাষণ করতেছি, আপনাকে আমরা স্বাগতম জানাচ্ছি। কতদিন ধরে ঘাটাবাড়ি পাক পাড়তেছি, আমরা বিল্ডিং এর ছাদের ওপর থেকে দেখি একজন বলল ওই যে নবী আসতেছে, আমরা দৌড়ে নেমে যাই যে দেখি এটা অন্য লোক, নবী না। এরকম কতদিন যে আমরা আপনার অপেক্ষার প্রহর গুনেছি, আজকে যখন আপনি এসেছেন আপনার জন্য আমরা এইটুকু সাদর সম্ভাষণ দিয়া আপনাকে কলিজার সাথে বরণ করে নিচ্ছি। আল্লাহ নবী এক শিশুর মাথায় হাত দিয়ে বললেন, শিশুরে একটু বলো তো, আমি তো মক্কাবাসী কর্তৃক প্রত্যাহারিত হয়েছি, ওরা আমাকে ওখান থেকে তাড়ায় দিয়েছে, মেরে মেরে আমার মাতৃভূমি থেকে আমাকে উচ্ছেদ করেছে। তোমরা আমার সাথে ওই রকম আচরণ করবা না, কি করবা তাড়াতাড়ি বলো। ছোট্ট শিশুটি দু চোখের পানি ছেড়ে দিয়া বুক ভাসায় দিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলেন, মক্কাবাসীদের মতো নিষ্ঠুর আচরণ তো আমরা করব না, বরং আপনাকেই জিজ্ঞাসা করি আপনি কি চান, আমরা সেটাই করব। আপনার সন্তুষ্টির জন্য প্রয়োজনে আমাদের ছোট্ট কলিজাটা কেটে আপনার পায়ে রেখে দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের পিতামাতা এতটাই আপনার প্রতি ভালোবাসা শিখাইছে, একটু জোরে করুন সুবহানাল্লাহ। জাবেরের ছোট্ট ছেলেটা বলে, নবীজি আসবেন, তার জন্য জবাই হয়েছে, আলহামদুলিল্লাহ। বড় ভাইকে বলে, ভাই আমি তো জবাই বুঝি না, কিভাবে জবাই করছো একটু দেখাবা কি? বড় ভাই বলে, আমরা ছাগলটাকে শোয়ায় দিয়া এইভাবে গলায় ফাঁস দিয়ে দিয়ে তাকে জবাই করছি চাকু আর ছুরি দিয়া। কয় ভাইজান প্র্যাকটিক্যাল না দেখালে আমি বুঝি না, প্র্যাকটিক্যাল দেখাতে হবে। এইবার দুইজন বাড়ির ওই পাশে গিয়া ছোট ভাইটাকে বড় ভাই শোয়ায় দিয়া একটা ধারালো চাকু নিয়ে গিয়ে তার গলার ওপরে লাগাই দিছে। বলে, ভাই এটা তো শুধুমাত্র রাখছো, জব তো হলো না, কিভাবে জব হয় একটু দেখাও। যেই না জোরে ফ্যাঁস মেরেছে, মারাও সারা মহান আল্লাহর আপন কুদরতে ওই গলাটা কেটে যে দুই ভাগ হওয়া সারা। এই মুহূর্তে নিথর নিস্তব্ধ দেহ পড়ে আছে, ফিনকি দিয়ে রক্ত দিয়ে এলাকা রক্ত স্নাত হয়ে গেছে। বড় ভাই চিন্তা করলো, আমি যদি এই অবস্থায় বাসায় ঢুকি, আমার বাপ মা দুইজনে ধরে আমাকে মারা আরম্ভ করবে, বাড়িতে যাওয়া যাবে না। ওখান থেকে পালায়া পাহাড়ি এলাকায় একটা বিরাট খেজুর গাছের ওপরে উঠে চুপ করে বসে আছে, বাপজন আমাকে কখনো খুঁজে না পায়। ইতিমধ্যেই বাপজান আজেজ দুর্বল হয়ে, যেহেতু রসুল আসতে একটু বিলম্ব করতেছেন, আবার বাসায় ফিরে এসেছেন। এসে দেখেন বড় ছেলেটা নাই, ছোলোর ছেলেটা বিছানা থেকে ঘুম থেকে উঠে কোথায় গেছে। বাড়ির ওই পাশে গিয়ে দেখে নিথর গলা কাটা দেহটা পড়ে আছে, চতুর্দিকে রক্ত দিয়ে এলাকা ছয়। হযরতে জাবের দৌড়ে এসে বিবিকে বলে, বিবি রে, স্বর্গীয় আনন্দের মধ্যে আমার কি বেদনা আসলো তুমি কি জানো? বলে, কি হয়েছে? তুমি তো ধৈর্যের পিরামিড, আমার চেয়ে বেশি ধৈর্য তোমার, এসো দেখো দেখো কি হয়েছে। স্ত্রীকে নিয়ে এসে যেই না দেখাইছে, স্ত্রী দু চোখের পানি দিয়ে মুখ ভাসায় যায়, স্ত্রীও যেন ডিসহার্টেড হয়ে যায়। সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিয়ে স্বামীকে বলে, আমার কলিজার ধন ছোট্ট সন্তানকে ওখান থেকে নিয়ে আসো, নিয়ে এসে একটা চাদর দিয়ে ঢেকে রাখো, বিশ্বের শ্রেষ্ঠ মেহমান আসবে, অযাচিত অনাকাঙ্ক্ষিত ঘটনা নবীকে বলবো না, আমরা হাসি খুশিতে নবীকে বিদায় করে দিব। এইবার দুইজনে চোখের পানি মুছে
অন্তরে সান্ত্বনার বাণী শোনায়া ধৈর্যের আমলটা করে আস্তে করে পিতা বলতেছে, বড় ছেলেটা কোথায়? বলে, বড় ছেলেটা কেউ দেখছি না। কোথায় আমার বড় ছেলে? বাইরে গিয়ে ঘোরাফেরা করে, এদিক সেদিক খোঁজাখুঁজি করে, কোথাও পাওয়া যায় না। এক পর্যায়ে অনেক দূর এগিয়ে যায়, পাহাড়ি এলাকায় কোথাও আশ্রয় নিয়েছে কিনা তাকায় দেখে কোথাও নাই। এইবার বড় ছেলেটা নজর করে তার বাপ তাকে ডাকতেছে এবং খেজুর গাছের দিকে আসতেছে। চিন্তা করলো, খেজুর গাছের কাছে এসে যদি গাছের ওপর দিকে তাকায় আমাকে তো পেয়ে যাবে, নিঃসন্দেহে ওই ভাইয়ের মতো আমাকেও পিটাইয়া শেষ করে দেবে। কাজেই বাপের হাতে ধরা দেওয়া যাবে না। ওখান থেকে এত জোরে জাম্প করেছে, লাফ দিয়েছে, লাফ মারাও সারা, কলিজা ফেটে জমিন থেকে বড় ছেলেটাও বিদায় হয়ে যাও সারা। এইবার পিতা কাছে গিয়ে দেখে বড় ছেলে ওখান থেকে লাফ মারল, ঠিক ডাকাহাক করে, নিথর নিস্তব্ধ দেহ, প্রাণবায়ু যেন বের হয়ে চলে গেছে। কাঁদতে কাঁদতে বেহুশ পুত্র, এই কঠিন বিপদে কেমনে ধৈর্য ধরি আল্লাহ? আপনি যদি ধৈর্য না দেন, ধৈর্য ধরার মতো কোনো উপায় নাই। কথা কোন ঠিক না ঠিক? রব্বানা আফরিগ আলাইনা সবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন। আল্লাহ, মুসলমান অবস্থায় মৃত্যু দাও, আর ধৈর্যের বাটটা তুমি আমাদের জন্য খুলে দাও। জোরে কোন আল্লাহুম্মা আমিন। পাতাল কোলা করে বড় ছেলেটাকে নিয়ে আসছে বাসায়। বিবি এটা দেখার সাথে সাথে অনু এখন কান্না শুরু করে দিছে। এ আবার এরকম অবস্থা কেন? এই মুহূর্তে কান্নার থামাইকে মহান আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনার বাণী আসলো। এই মুহূর্তে এই বড় ছেলেটাকেও পাশে আস্তে করে একটা চাদর দিয়ে ঢেকে রাখলো। তাদের মনের একটাই চিন্তা, এই অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা বিশ্ব নবীকে জানাবো না, আমরা হাসি খুশিতে নবীকে ভালোবাসা দিয়া আদর আপ্যায়ন করে বিদায় করে দিব। জোরে খন মারহাবা। পৃথিবীতে সবচেয়ে ভালোবাসতে হবে কাকে? তারপরেই পিতামাতার পরেই আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ইবনে বুখারী সহ সমস্ত হাদিসের সহিহ কিতাবের ভিতরে আসছে, এই পৃথিবীতে খাঁটি ইমানদার হওয়া যাবে না ততক্ষণ নবীজিকে সবচাইতে বেশি ভালোবাসা যাবে না যতক্ষণ, জোরে কোন ঠিক কিনা? রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর কথা শুনতে ভালো, নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। সে আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে পিত্ত জলের সাথ করে, পিত্ত জলের সাথ করে, বকে আজে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। আমি নবীর নামে ইয়া নবী সালাম আলাইকা কে দরুদ পড়ব, সমস্যা নাই। কথা কর। নবীর নামে আমরা আলোচনা করব, কাঁদবো, সমস্যা নাই। যদি কেউ বলে এই নবীর আদর্শ দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র করতে হবে, সঙ্গে সঙ্গে কয় তুই রাজাকার, সঙ্গে সঙ্গে কয় তুই মৌলবাদ। কথা কয় না, সঙ্গে সঙ্গে বলে তুই রাজনীতিবিদ। আমরাও বলবো পচা রাজনীতি আমরা পছন্দ করি না। কলমের খোঁচা দিয়া হাজার হাজার গরিব মানুষের কোটি কোটি টাকা পকেটস্থ করা, মাল্টিস্টার বিল্ডিং এর মালিক হওয়া, নাদুস নুদুস শরীরের মালিক হওয়া দরকার নাই। না খেয়ে থাকবো, হযরত ওমরের রাজনীতি আমরা ছাড়ব না। যাক, মুরগি জব করার তাকবীর ঠিকই হয়েছে, আর একটু জোরে মারতে হবে। লিল্লাহে তাকবীর। এই গভীর রাত্রিতে আওয়াজ দেন,
ইনশাআল্লাহুল আজিজ আল্লাহর রহমতের ফেরেশতা নামে আসবে। একটু হাত তোলেন, সবাই হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। লিল্লাহে তাকবীর। নেতার মতো নেতা যখন পাই না কোথাও খুঁজে, কাঁদি শুধু কাঁদি হায়রে এই দুটি চোখ বুজে। তখন তোমার স্মরণ আমায় দেয় যে সান্ত্বনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। ইতিমধ্যেই দুইজন নিজেদের মনকে বুঝ দিয়ে আস্তে করে বাড়ির বাইরে চলে গেছেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশাল বহর নিয়ে আসতেছেন জাবেরের বাড়িতে। আল্লাহর নবীকে বাশাশাতুল ওয়াজহে অত্যন্ত হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বরণ করলেন। সুবহানাল্লাহ কোন নবীজি হযরতে জাবেরের বাড়িতে এসে বসলেন। জাবেরের স্ত্রী আর হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সহ মুসলিমীয় কয়েকজন বসলো, সবাইকে তো আমি বসতে দিতে পারলাম না। বলে, টেনশন করো না, ইনশাআল্লাহ ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, আগে খাবার তোমরা রান্না যতটুকুন করেছ ডিস্ট্রিবিউশন শুরু করবে না, ভাগ বাটোয়ারা শুরু করবে না। ওই খাবারের পাত্র দুটা আমার কাছে নিয়ে আসো। গোশত নিয়ে আসা হলো, রুটি নিয়ে আসা হলো। আল্লাহর নবী দুইটার উপরে আস্তে করে ঢাকনা দিয়ে দিলেন। রহমতের নবী করুণার ছবি বললেন, সাহাবীরা 10 জন 10 জন করে বসে যাও। 10 জন 10 জন করে বসলেন। হুজুর ওখান থেকে রুটি বিতরণ করতেছেন আর গোশত দিচ্ছেন। এই রকম করতে করতে প্রায় 1500 সাহাবী আল্লাহর রহমতে খাওয়া শেষ করে ফেলেছে। আল্লাহর নবী বললেন, জাবের এখন বাকি কে? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আছেন আর আমরা বাড়ির কয়েকজন আছি। হুজুর বললেন, ও জাবের, আমি যখন এখানে আসি জিবরাইল আমাকে বলেছেন জাবেরের বাড়িতে যাচ্ছেন, খবরদার একা একা খানা খাবেন না, জাবেরের 2টা ছেলেকে সাথে নিয়ে আপনি খানায় বসবেন। এ জাবের, আমি একা একা খানা খাবো না, সাহাবীদেরকে বৃহত্তর গোষ্ঠীকে আমি বিদায় করেছি, আমি একা খানা খাবো না। জাবের রে, আমি আগের থেকেই জানি তোমার 2টা সন্তান আছে, তারা কোথায় নিয়ে আসো। এ কথা বলতেই হযরতে জাবেরের চোখ বেয়ে কান্না চলে আসলো। স্ত্রী পর্দার হালতে কান্না করতেছেন। হুজুর বললেন, কান্দো কেন? লিমাযা তাবকান, কেন তোমরা 2 জনে কান্দো? সঙ্গে সঙ্গে হযরতে জাবের বলেন, হুজুর সে চরম দুর্দশার কথা, কষ্টের কথা, আঘাত হওয়ার মতো কথা। বলে, সেটা কি? ইয়া রাসূলুল্লাহ, আমরা বলতে চাই না, একটা অন্যরকম অবস্থা হবে, আপনি মেহেরবানি করে আদর আপ্যায়ন নিয়ে এখান থেকে বিদায় হয়ে চলে যান, তারপরে আমরা সে ব্যবস্থা নিজেরাই করব। বলে, না, রহমতের নবী যেখানে আছে শান্তি সেখানে আছে। এ জাবের, কি হয়েছে বলো, আমার কাছেই বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা, আমার 2টা কলিজার টুকরা এভাবে দুনিয়া থেকে চলে গেছে। আমি কিভাবে এই 2টা কলিজার টুকরাকে ডাক দিয়ে আপনার কাছে নিয়ে আসবো? আমি ওদেরকে আস্তে করে ঘুম পাড়ায় রেখে দেওয়ার মতো করে চাদর দিয়ে ঢেকে রেখেছি। হুজুর বললেন, এ জাবের, এই পৃথিবীতে আমার পূর্ববর্তী নবী ঈসা রুহুল্লাহ যদি 500 বছর আগে মৃত্যুবরণ করা কোন মানুষকে ইয়া আইয়ুহাল মাইয়িত কুম বিইذনিল্লাহ বলে ডাক দিত, সঙ্গে সঙ্গে সে জীবিত হয়ে যেত। আর আমি তো হলাম পৃথিবীর সব নবীদের লিডার। টেনশন কেন গরম? এ জাবের, আমি রাসূলের সম্মান
মানে আল্লাহর নাম ধরে ওই দুইটা সন্তানকে ডাক দাও, কসম আল্লাহর ডাক দিতে দেরি হবে, ওরা জিন্দা হয়ে আমার কাছে আসতে দেরি হবে না। হযরত জাবের বলেন রাসূলুল্লাহর কথা শুনে গিয়ে আস্তে করে যখন দুইটা সন্তানকে কুম বিইজনিল্লাহ বলে ডাক দিয়েছি, আমার ডাক দিতে দেরি হয়েছে, আমার দুইটা আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নবীদেরকে আমি মুজিজা দিয়েছিলাম, আমার নবী যে ওই দুইটা সন্তানকে আল্লাহর রহমতে জিন্দা করলেন, এটা হলো নবীর মুজিজা। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এরকম মুসার ছিল, ঈসার ছিল, অন্যান্য সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামদের মুজিজা কে দিয়েছিলেন ওইগুলো আজকে বলবো না। 2 নম্বর, নবীদের সাথে কিতাব দেওয়া হয়েছিল। কেন কিতাব দেওয়া হলো? তাফসীরের ভিতরে এসেছে বাইয়ানাত, মুজিজা দিয়েছিলেন নিয়োগপত্র হিসেবে, আর কিতাব দিয়েছিলেন তাদের সাথে দাস্তুর, কনস্টিটিউশন, সংবিধান হিসেবে। জোরে কোন উঠাই দিস, কথা কন না কেন? মুসলমান, নবীদের সাথে রসুলদের সাথে দাড়ি পাল্লা দিয়েছেন কে? কেন? কেন? দাড়ি পাল্লা হলো ন্যায় বিচারের প্রতীক। আমি সকল রসুলদের সাথে দাড়ি পাল্লা দিয়েছিলাম, তারা যেন অবিচার না করেন, তারা যেন ইনজাস্টিস না করেন, তারা যেন জাস্টিস করেন, ন্যায় বিচার করেন, প্রতিষ্ঠা করতে পারেন। এই জন্য আমি তুলাদণ্ড নিক্তি তাদের সাথে দাড়ি পাল্লা দিয়েছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দাড়ি পাল্লা মার্কা কোরআন সাপোর্ট করে না? করে না, কিন্তু আমরা তো করতেছি না। কথা কন না কে? ওটা কলি দোষ, ঠিক না বে ঠিক? ও মুসলমান, 4 নম্বর, নবীদের সাথে কি দেওয়া হয়েছিল? ওয়ানজালনাল হাদিদ, নবীদেরকে দিয়েছিলাম লোহা। লোহা কেন লোহা দেওয়া হলো? বলে যদি কেউ আমার কোরআনের বিধান না মানে ওরে ঠান্ডা মেরে ঠান্ডা করে দিতে হবে। সুবহানাল্লাহ, জোরে কোন। আর কি? বাসুং শাদীদু ওয়া মানাফিউ লিন-নাস, এই লোহা দিলাম এই কারণে পৃথিবীতে ওই কিয়ামতের আগ পর্যন্ত বিভিন্ন ফ্যাক্টরিগুলোতে বিভিন্ন জায়গার লোহাগুলোকে রিফাইন করে করে অত্যাধুনিক বিভিন্ন অস্ত্র শস্ত্র তৈরি হবে, যন্ত্রপাতি তৈরি হবে, বিভিন্ন মেশিন ইঞ্জিন তৈরি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনে কারীম এমন একটা কিতাব, এমন কোনো জিনিস নাই যা কোরআনের মধ্যে নাই। ও মুসলমান, সেই কিতাবটা এই মাদ্রাসায় পড়া হয়। এই ছোট্ট ছোট্ট সোনামণি ঝুলে ঝুলে কোরআনে কারীমটা তেলাওয়াত করে আর মুখস্থ করে। নবীজি বলেন যারা কোরআন পড়ে, কোরআন মুখস্থ করেন, সে অনুযায়ী যদি আমলের জিন্দেগি করে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতে নিজে বাধ্য করে ঢুকাই দেবেন। আর এমন 10 জন ব্যক্তিকে তাকে পাওয়ারফুল করে দিবেন, তোর পরিবারের যে 10 জন ব্যক্তি জাহান্নামে ওয়াজিব হয়ে গেছে তাদের জন্য সুপারিশ কর, তোর সুপারিশে ওই 10 জনকে আমি জান্নাতে দিয়ে দিব। সেটা কোন মাদ্রাসায় হয়? দোহার এই হাফিজিয়া মাদ্রাসায় হয়। সেই মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হয়েছে আজ থেকে বহু বছর পূর্বে। এই যে আমাদের হাফেজ সাহেব শাহজামাল সাহেব, তিনি এই মাদ্রাসায় পড়েছেন। সুবহানাল্লাহ, জোরে কর। এরকম অসংখ্য ছাত্ররা দেশ ও জাতির খেদমতে ওখান থেকে চলে গেছে। আজকে জীর্ণ দশা। আমি চেয়ারম্যান সাহেবকে বলেছি, আপনি যেহেতু চেয়ারম্যান মানুষ, সভাপতি হয়েছেন, প্রতিষ্ঠানের কলেবরটাকে আরো উন্নত করতে হবে। কথা কোন ঠিক নেবে ঠিক? আর চেয়ারম্যান যদি সবগুলো খালি এখানেই দেয়, তাহলে তো অন্য জায়গায় ওনাকে লাল কার্ড দেখাবে। কথা কয় না? এজন্য এখানেও দিতে হবে, অন্য জায়গায়ও দিতে হবে। আর আপনাদেরকে সহযোগী হতে হবে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা সবাই সৎ কাজে পরস্পর সহযোগী হও, অসৎ কাজে, পাপের কাজে, সীমালঙ্ঘনমূলক কাজে কেউ সহযোগিতা করবে না। যখন বিধান কার?